আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন, এই দোয়াই করি। আজকে কিছু কথা বলবো আমাদের আশুগঞ্জ রেল স্টেশনের ব্যাপারে। আমি যদি অতীতের দিকে তাকাই, পাকিস্তান পিরিয়ডে বাংলাদেশের আমলে, এই দুই আমলেই যদি আমি বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় যে পাকিস্তান পিরিয়ডের সকল ট্রেন, চট্টগ্রামগামী, সিলেটগামী, আশুগঞ্জ সকল ট্রেন থামানো হতো। অসংখ্য যাত্রী এখানে ওঠানামা করত। তখন কিন্তু আশুগঞ্জে সার কারখানাও ছিল না, পিডিবি মাত্র ছোট্ট একটা পিডিবি ছিল, এত বড় বন্দরও তখন ছিল না, সামান্য কিছু পাটের ব্যবসা হতো। দেশ স্বাধীন হওয়ার পরেও বাংলাদেশের মোটামুটি সকল ট্রেনেই আশুগঞ্জে থামানো হয়েছে। আওয়ামী লীগ গভর্নমেন্ট আসার পরে হঠাৎ করে আশুগঞ্জে দেখা গেল স্টেশনটাকে ডি গ্রেডে নিয়ে গিয়ে এখানে কোনো ভালো ট্রেন থামানো হয় না। যাও একটি ট্রেন থামানো হয়, 1 থেকে 2 মিনিট দাঁড়ায়, অনেক করে মানুষ ওঠানামাই করতে পারে না। মিনিমাম স্টেশনে, বিশেষ করে আশুগঞ্জ স্টেশনে একটি ট্রেন 5 মিনিট দাঁড়ানোর প্রয়োজন। এখন আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বিশ্লেষণ করে বলছি। আশুগঞ্জে এখন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্ট। সেখানে সম্ভবত কম বেশি হতে পারে প্রায় 10টিরও অধিক ইউনিটি আছে বলে আমার ধারণা, ইউনিট সরকারি বেসরকারি মিলিয়ে। তারপরে একসময় বৃহত্তম সার কারখানা আশুগঞ্জ সার কারখানা অবস্থিত এখানে। বর্তমানে আশুগঞ্জ সারের ব্যবসার জন্য বিরাট বড় একটি প্রতিষ্ঠান। বর্তমানে আশুগঞ্জে, বিশেষ করে সারা বাংলাদেশে, অটো রাইস মিলের মধ্যে শীর্ষস্থানে অবস্থান করছে আশুগঞ্জ। শত শত অটো রাইস মিল হয়েছে, এখান থেকে লক্ষ লক্ষ টন চাউল প্রতিদিন কেনা বেচা হয়। পাশাপাশি বড় নদীবন্দর নির্মাণ করা হচ্ছে। এই আশুগঞ্জ উপজেলা একটি বাংলাদেশের উন্নত উপজেলা। আশুগঞ্জ উপজেলা থেকে বাংলাদেশ গভর্নমেন্ট শত কোটি টাকা রাজস্ব পেয়ে থাকেন। তারপরেও আশুগঞ্জের প্রতি কেন এত অনীহা? এখানে ফ্যাসিবাদ সরকারের আমলে কী কারণ হয়েছে আমার ধারণা, কারণ ব্রাহ্মণবাড়িয়া থেকে অসংখ্য বাস করা হয়েছে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য। তাদের ভাড়া অতিরিক্ত 300 টাকা। এইসব মালিকদের কাজটা দিতে, কারণ সকল ট্রেন যদি আশুগঞ্জ রেল স্টেশনে থামে, তাদের প্যাসেঞ্জার কমে যাবে, তাদের ক্ষতি